নমস্কার, আজকে বানাচ্ছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তার জন্য আমি ভেটকি মাছের 8টা ফিলে নিয়েছি। তার মধ্যে আমি অল্প পরিমাণে নুন, অল্প একটু ভিনিগার আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। ফিশ ফিঙ্গারের জন্য কিছু পরিমাণে ধনেপাতা নিলাম, অল্প একটু আদা, অল্প রসুন, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা দিয়ে একটা মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। এরপর আমি সেই ভেটকি মাছের পিসগুলোর উপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। আমি 1 প্যাকেট ব্রেড ক্রাম্বস নিলাম। ব্রেড ক্রাম্বসটা একটা থালার উপর রাখলাম। তার মধ্যে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2টো ডিম ফেটিয়ে নিলাম। একটা বাটির মধ্যে 2টো ডিম ফেটিয়ে রেখে ডিমগুলোর উপরে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে আরও ভালো করে ফেটিয়ে রাখলাম। এরপর ভেটকি মাছের পিসগুলোর উপরে ডিমের মিশ্রণটা অল্প একটু দিলাম আর দিলাম 2 চামচ ময়দা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটা ভেটকি মাছের পিস আমি নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করলাম। কোট করে নেওয়ার পর ভেটকি মাছের ওই পিসটা ডিমের গোলার মধ্যে রাখলাম। তারপরে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলাম। আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করলাম, আবার ডিমের গোলার মধ্যে ডুবালাম। ভালো করে ডুবিয়ে নেওয়ার পর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করলাম। এইভাবে ডবল কোট করলে বেশ ফিঙ্গারগুলো বেশ মুচমুচেও লাগে, খেতেও বেশ ভালো লাগে। তারপর হাতের তালুর সাহায্যে খুব ভালো করে সেটা শেপ করে নেব, ফিঙ্গারের শেপ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি বানিয়ে নেব। দেখুন সব কটা ফিশ ফিঙ্গার আমার গড়া হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করব, তার মধ্যে ফিঙ্গারগুলো আমি ছেড়ে দেব। প্রথমে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেব, দিয়ে 2টো পিঠই খুব ভালো করে ভেজে নেব। বেশ খড়া খড়া করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর মুচমুচে ফিঙ্গারগুলো হচ্ছে আমার। তারপর ওই তেলের মধ্যে বাকি ফিঙ্গারগুলো সব একে একে ছেড়ে দেব। সেইগুলো 2 পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল ফিশ ফিঙ্গার। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন কতখানা মুচমুচে হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন।